ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে আর যাচ্ছি এখন মন্দিরে। কৃষ্ণনগরে আমি অঙ্কিতা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার। সো কলেজ থেকে এসে আমি ব্যাকপ্যাক করে এখন যাচ্ছি স্টেশনে, আর স্টেশনে যাচ্ছি দাদার বাড়ি যাবো বলে। তো দেখতে থাকো এই উইকেন্ডে আমি কী করি, কীভাবে মজা করি, সেই ব্লগটাতে আমি শেয়ার করতে চলেছি। তো চলো দেখতে থাকো তাহলে তোমরা। এখন আমি চাই চটপট স্টেশনের জন্য বেরোনো। 2 hours later. তো আমি চলে এসেছি ট্রেনে করে অ্যান্ড আমি চলে এসেছি দাদার বাড়িতেও। আর এখানে বড়মা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছে। তো দেখে নেওয়া যাক বড়মা এখন কি বানাচ্ছে, চলো তোমাদেরও দেখিয়ে দিই। আজকে টিফিনে ব্রেড আর বড়মার হাতে ইয়াম্মি ঘুগনি, তাই তো। আর মিষ্টি মিষ্টি আমি খাবো না, তুমি খাও, আমি খাবো না। মানে স্পেশাল মিষ্টি কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে? ও ঠিক আছে, কৃষ্ণনগরের যখন খেতে তো হবেই। আর দাদা খুব পছন্দ করে এটা। ও চমচম, আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণনগর স্পেশাল বিজয় মায়ের মিষ্টি। তো এই হচ্ছে টিফিন আজকে সন্ধ্যাবেলার। ডিম দিদি একটা? না না না, ডিম না, আর ডিম খাবে না? না, সন্ধ্যাবেলার খাবার। The next day. Hey everyone, this is the next morning. আর রেডি হয়ে এখন আমরা বেরোবো কলকাতার জন্য। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে রিভিল করছি। আর বড় মা এখানে রেডি হয়ে গেছি সবার আগে, তাই তো। এবার আমরা যাবো স্টেশনে। তো স্টেশনে পৌঁছে গেছি আমরা সবার আগে, অ্যান্ড ট্রেনের জন্য ওয়েট করছি, তাই তো। হ্যাঁ, ট্রেন চলে আসবে এক্ষুনি 9:15। আর আমরা কোথায় যাচ্ছি এখানে কি রিভিল করব? কোথায় যাচ্ছি আমরা? বল কোথায় যাচ্ছি বলো। আমরা যাচ্ছি এখন টালিগঞ্জ যাব, অ্যান্ড দেন তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি সেটা। আপাতত ডেস্টিনেশন হচ্ছে টালিগঞ্জ, রাইট? রাইট। তো চলো দেখা হচ্ছে। Much later. চলে এসছি এখন টালিগঞ্জ মেট্রোতে। মেট্রোতে বসে আছে, তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, ভীষণ ঠান্ডা। মেট্রোর মধ্যে ফুল এসি চলছে। ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে আর যাচ্ছি এখন মন্দিরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। সো পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো এখন আমরা ঢুকবো ভেতরে, বাট ভীষণ ভিড় ছিল, মানে প্রায় দর্শন করতে করতে সন্ধে হয়েছে। তো ওই জন্য আমাদের এখানে হলো না, লাইক দক্ষিণেশ্বরে দর্শন তো হলো না, বাট ওই দূর থেকে প্রণাম করছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আদ্যাপীঠ, অ্যান্ড হোপফুলি ওখানে যেন ঠাকুরের দর্শন করতে পারি, এটাই। দক্ষিণেশ্বর থেকে আমরা ফাইনালি রওনা দিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। আর এখানে দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিতে। তো আদ্যাপীঠে এখানে এসেছি আমরা দর্শন করতে। তো দর্শন করার আগে এখানে মিষ্টি নিতে আসা হয়েছে। তো ফাইনালি মিষ্টি নিয়ে আমরা যাব আদ্যাপীঠে দর্শন করতে। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য মেন মন্দির তো বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ওর পাশেই ভেতরে একটা মন্দির ছিল। তো ওই মন্দিরেই আমরা এখন গেছিলাম পুজো দিতে। এখন যাচ্ছি ফাইনালি পুজো দিতে। তো পুজো সম্পন্ন হয়ে গেছে আর বড় মা এখানে আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছিল।
আর ওইদিকে জেঠু গেছিলো আবার কুপন কাটতে, কারণ দুপুরবেলা আমরা সবাই মিলে এখানেই ভোগ খাবো। তো ফার্স্টেই আমাদের পাতে পড়ে গেল হচ্ছে কুমড়ি ভাজা, আর তার সাথে ছিল পোলাও। এরপর করে এক এক রকমের পদ আসতে থাকলো, আর আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম সবাই মিলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড এখন আমরা বসে আছি একটুখানি। তো কি খেলাম? অনেক কিছু খেয়েছি। হ্যাঁ, অনেক কিছু, তো খিচুড়ি, ভাত, পোলাও, পায়েস, চাটনি। তো তোমরা আশা করি দেখলে। আদ্যাপীঠে পুজো সম্পন্ন করে ভোগ খাওয়ার পর আমরা সবাই রওনা দিলাম এদিকে বেলুড় মঠের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে শীতকালে দুপুরবেলাগুলোতে জলপথে যাতায়াত করতে কিন্তু বেশ সুন্দর লাগে। জার্নিটা আমরা কিন্তু ভীষণ এনজয় করেছিলাম। আর দেখো, দেখতে দেখতে আমরা এখন পৌঁছেও গেছি একদম বেলুড় মঠের কাছাকাছি। এখন চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে যতবারই গেছি মনটা সত্যি ভীষণ প্রশান্তিতে ভরে যায়। চলো তোমাদের একবার বেলুড় মঠটাকে বাইরে থেকে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর লাগে ওখানে যেতে এবং ওখানে সময় কাটাতে। পরে আমরা গেছিলাম একটা তেলে ভাজার দোকানে, আর ওখান থেকে করে নিয়েছিলাম খাওয়া দাওয়াটা। এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমাদের কিছু ভালো লাগে, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এমনিতেও বেশ ভালো করে দর্শনও করলাম অ্যান্ড দেন খাওয়া দাওয়া করলাম। তো কেমন লাগলো লিখে জানিও। আর দরকার হলে আপনারা আসতে পারেন, খুব ভালো ব্যবস্থা এখানে। হ্যাঁ, খাওয়া দাওয়া সত্যি ভালো ব্যবস্থা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ টেক কেয়ার ইউরসেলফ অ্যান্ড বাই।